আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা সুন্দর একটি পাহাড় এবং ঝর্ণার দৃশ্য আঁকব। দৃশ্যটি আঁকতে দেখুন কি করতে হয়। প্রথমে এখান থেকে সোজা একটি দাগ দিব। দাগ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে এইভাবে নিচের দিকে নিয়ে আসব এবং এখান থেকে আরেকটা দাগ এইভাবে নিচের দিকে নিয়ে আসব। এই মাঝের দাগটা রাবার দিয়ে আমরা মেশায় দিব এইভাবে, আবার এইভাবে এখান থেকে এরকম করে দিব। এর মাঝে একটু পানির ঢেউ দিব। পানির ঢেউ বলতে কি পানির মতো। এখন আমরা কি করব, এখান থেকে এই দাগের সাথে একবারে মেলায় দিব, আবার এখান থেকে এই দাগের সাথে একবারে মেলায় দিব। এখন আমরা কি করব দেখুন, এখান থেকে এইভাবে ঢেউ ঢেউ করে নদী এঁকে দিব। এখান থেকে এরকম করে ঢেউ ঢেউ করে নদী এঁকে দিব। ঝর্ণার পানি যেখানে পড়ছে তার এক পাশে এরকম করে পাথর দিব। এখানে দুই পাশে পাথর দিলাম। নদীর পাড়ের দাগগুলো আমরা ডাবল করে দিব। এইভাবে সুন্দর করে ডাবল করে দিলাম। উপরেও একটু পাথর দেওয়া যায়, এইরকম দুই পাশে পাথর দিয়ে দিলাম। এই পাশেও একটু দিই। এখানে একটু আমরা ঢেউ ঢেউ দিব। এই পাশে একটা সূর্য আঁকবো। সূর্যটা কিভাবে করব সহজেই দেখুন। সুন্দর করে চেষ্টা করব হাত দিয়েই গোল করার। এভাবে একটি গোল করব, এরপর এর পাশে এইভাবে একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়, এইভাবে আঁকবো। তাহলে মনে হবে সূর্য। সূর্যটা দেখতে সুন্দর লাগবে। এভাবে আঁকলে কিন্তু সহজেই ছোট বাচ্চারা নিজে নিজে আঁকতে পারবে বা শিখতে পারবে। এতটুকু আঁকার পর আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর লাগছে। এখন এই পাশে একটু ফাঁকা ফাঁকা বেশি লাগছে, এই জন্য আমরা কি করব, এই পাশে একটি গাছ আঁকবো। গাছটা সহজে আঁকার চেষ্টা করব। দেখুন, এখান থেকে উপর দিকে নিয়ে যাব, এখান থেকে আরেকটা উপর দিকে এভাবে নিয়ে যাব, এখান থেকে একটা ডাল দিব, এখান থেকে আরেকটা ডাল দিব। সহজেই দুইটা ডাল দিয়ে ফেললাম। এখন কি করব দেখুন, এইভাবে গোলের মতো করে সহজেই আঁকবো। এখান থেকে আবার এরকম করে আঁকলাম। এখান থেকে আবার এখানে, এইটা অন্তত আপনারা সহজেই পারবেন, সহজেই বুঝতে পারছেন এবং নিজে নিজে আঁকতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি খুব সহজভাবে আপনাদেরকে বোঝাচ্ছি। এখন আমরা নিচের দিকে একটু এইভাবে দিব। এখন এখানেও আমরা একটু পাথর দিতে পারি, যেহেতু ঝর্ণার দৃশ্য আঁকছি, ঝর্ণার আশেপাশে পাথর থাকে, এইভাবে পাথর দিয়ে দিব। এখন এটার মাঝে আমরা একেবারে মিশে ফেললাম। হয়ে গেল একটি ঝর্ণার দৃশ্য। আমরা যদি চাই আরো সুন্দর করতে, তাহলে দেখুন এই পাহাড়ের নিচে ছোট ছোট ঘাস আঁকতে পারি। এইভাবে সুন্দর করে আঁকবো। ধৈর্য সহকারে আঁকার চেষ্টা করব, তাহলে কিন্তু সুন্দর হবে। যদি তাড়াহুড়ো করি তাহলে কিন্তু সুন্দর হবে না। এই পাশেও একটু দিই। এই পাহাড়ের মাঝে যদি আমরা এভাবে দাগ দিই, দেখুন এইভাবে হালকা করে দাগ দিই, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। আবার নিচ থেকে উপর দিকে তুলবো এভাবে এভাবে, তাহলে কিন্তু সুন্দর পাহাড় মনে হবে। এরকম দেখতে পাচ্ছেন এখন কেমন লাগছে দেখতে। অবশ্যই আগের থেকে সুন্দর লাগছে। অল্প সময়ের মধ্যে সুন্দর একটি ড্রয়িং আঁকলাম। আশা করি এর মাধ্যমে আপনাদেরকেও শেখাতে পারলাম।
তো বন্ধুরা, দৃশ্যটি এভাবে দেখে দেখে আঁকুন এবং নিজে নিজে স্কেচ করুন বা রং করার চেষ্টা করুন। কোথায় কি রং হবে সেটা আপনি নিজে নিজে করার চেষ্টা করুন, এতে আপনি আরো ভালো শিখতে পারবেন তা আশা করা যায়। ধন্যবাদ সবাইকে, দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।